নিয়ে এসেছে এই প্রস্তাবের আলোকে আগামী নির্বাচনে হা না ভোটের পক্ষে এবং বিপক্ষে ভোট দিতে হবে আমাদেরকে। সো আমরা সকল ভোটারকে, বিশেষ করে এই সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের প্রত্যেকটা ভোটারকে আমরা উদ্বুদ্ধ করতে চাচ্ছি, আপনারা হা ভোটের পক্ষে ভোট দিন, সংস্কারের পক্ষে থাকুন, যারা জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণে এবং নতুন একটা দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকুন হা ভোট দেওয়ার মাধ্যমে। এবং একই সাথে শাপলাকলি সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। শাপলাকলিকে আগামী নির্বাচনে বিজয়ী করার মাধ্যমে তারুণ্যর প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। সো আপনাদের সবার কাছে শাপলাকলির জন্য দোয়া চাই এবং হা ভোটের জন্য আপনারা বাজারে বাজারে, আজকে লালাবাজার আমাদের এই এলাকার অত্যন্ত নামি দামি একটা বাজার, এই বাজারে আমরা সবাই এসেছি যেন মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আগামীতে আমরা প্রত্যেকটা এলাকায় যাব হচ্ছে যে হা ভোটকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হা ভোট দিলে যেটা হচ্ছে, একটা এক্সাম্পল যদি আমি দেই, হা ভোটের পক্ষে সবাই কেন থাকা উচিত। আপনি যে এমপি নির্ধারণ করতেছেন, এই এমপি উনি যদি কোনো সরকার দলীয় হন, এমপি যেন লাগামহীন ক্ষমতা না পান, কোনো দুর্নীতি না করতে পারেন। এই জন্য হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যেগুলো আছে, দুর্নীতি দমন কমিশন বলেন, তারপরে হচ্ছে যে ইভেন আপনি যে বিভাগগুলো সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম ইনশিওর করবে, সিস্টেমগুলোকে আলাদা রাখবে, যেন কেউ একজন এমপি হয়ে সে দুর্নীতিতে গেল না, সে প্রশাসনে হস্তক্ষেপ না করলো, সে হচ্ছে কোর্টে গিয়ে জাজকে যেন হচ্ছে যে তার হস্তক্ষেপ না করতে পারে। এই ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য হচ্ছে যে হা ভোটের পক্ষে দিতে হবে, যাতে সংস্কার বাস্তবায়ন হয়। সংস্কার বাস্তবায়ন হলে কোনো সরকার লাগামহীন ক্ষমতা পাবে না। আমরা অতীতে দেখেছি সরকার প্রধান যে হন, উনার হাতে সব ক্ষমতা, উনি নিয়োগ দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে, উনি তত্ত্বাবধায়ক সরকারকে হচ্ছে যে নিয়োগ দিয়ে চলে যান, উনি হচ্ছে জাস্টিসকে বা জাজদেরকে নিয়োগ দেন। দেখা যায় যে আপনি কোথাও গিয়ে বিচার পাবেন না যদি সরকারের সাথে আপনার সম্পর্ক থাকে না। কিন্তু আগামীতে যদি আমরা হা ভোটের পক্ষে ভোট দেই এবং হা ভোট পাস করে, তাহলে কেউ হচ্ছে যে লাগামহীন ক্ষমতার অধিকারী হতে পারবে না। সবাই একটা সিস্টেমের ভিতরে থাকবে, চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে থাকবে। কেউ যদি অন্যায় করে, কেউ যদি দুর্নীতি করে, আমরা জানি যে অন্যান্য বিভাগগুলো তাদের এই দুর্নীতিকে তুলে আনতে পারবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমরা ইদানিং শুনি অনেকে বলেছে ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের আগে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছেন, নিরীহ অনেককে হামলায় ঢুকিয়ে অন্যায়ভাবে হচ্ছে যে অ্যারেস্ট করা হচ্ছে। আপনাদের জন্য হা ভোট জরুরি। আপনারা যদি মনে করেন যে আপনাদের সাথে অন্যায় হচ্ছে, তাহলে বিচার পাওয়ার জায়গা হচ্ছে কোর্ট। তো আপনারা যদি বিবেচনা করে এইবার হা ভোটের পক্ষে আপনারা সবাই ভোট দেন, এবং আপনাকে কেউ যদি মনে করেন আপনাদের সাথে অন্যায় হচ্ছে, তাহলে আমাদের কোর্ট আছে, আপনারা বিচার পাবেন। আর যদি না ভোট পাশ করান, প্রবলেমটা যেটা হচ্ছে, এই প্রশাসন দুর্নীতিবাজ থাকবে, প্রশাসন আপনাদেরকে হচ্ছে যে লুটেপুটে খাবে। এই কোর্টে গেলে আপনারা ন্যায় পাবেন না, আপনারা সব জায়গায় নিষ্পেষিত নিগৃহীত হবেন। তাই সবাই দল মত নির্বিশেষে, কোনো ভেদাভেদ না করে আমরা সবাই যেন হা ভোটের পক্ষে ভোট দেই এবং নিজের পরিবারকে উদ্বুদ্ধ করি, নিজের এলাকাকে উদ্বুদ্ধ করি। এটাই আমাদের আহ্বান। হা না ভোট বা গণভোট সম্পর্কে জনগণ কতটুকু জানে? আপনি তো বেশ কয়েকজনের কাছে গেলেন, তাদেরকে যতটুকু জানানো বা প্রচার প্রচারণার দরকার ছিল অতটুকু কি হচ্ছে? তারা কি অতটুকু জানে? এখন পর্যন্ত আমাদের এলাকার জনগণ, আমরা জানি, আমাদের সবাই সংস্কার বিষয়ে অবগত এবং